হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেইন। আচ্ছা, দুনিয়াতে এক প্রকার মানুষ আছে না, যাদের মাথায় একবার একটা বিষয় ঢুকে গেলে কয়েকদিন তার পেছনে ছোটাছুটি করতে করতে লাইগা যায়। সেটা অ্যাকচুয়ালি যে কোনো বিষয়ের উপর হইতে পারে। ফর এক্সাম্পল কুকিং, পেইন্টিং, গার্ডেনিং, এই টাইপের শখ বা ইচ্ছা যাই বলুন। 2 থেকে 5 দিন তারা খুব সময় দেয়, তারপর হুট করে সেই বিষয়টার কথা আর মনেই থাকে না। তো আমি হচ্ছে ওই কোয়ালিটির মানুষ। তবে গার্ডেনিংয়ের বিষয় আলাদা। গার্ডেনিং আমার আগেও ভালো লাগতো, এখনও ভালো লাগে। এই একটা জিনিস যেটাতে আমি টায়ার্ড হই না। এনিওয়েজ, লেটস গেট ইনটু দ্য ভিডিও। রিসেন্টলি একটা নার্সারি থেকে আমি এই ছোট ছোট অনেকগুলো টব কিনছি, যেগুলা আজকে আমি ডেকোরেট করব। বা ছোট ছোট আমার কয়েকটা গাছের চারা হয়েছে, ওই চারাগুলো আর কি এই টবগুলোতে ট্রান্সফার করব আর কি। কিভাবে করলাম আর গাছ রিপোর্টিংয়ের পর কিভাবে যত্ন নিই সেই বিষয়টুকুই শেয়ার করব সবার সাথে। মানে ট্রাই করব শেয়ার করার আর কি, জানি না কতটুকু করতে পারবো। প্রথমে যে গাছটার চারা আমি উঠাইছি, এই গাছের নাম হচ্ছে, এটা হচ্ছে নয়নতারা ফুল গাছ। নয়নতারা যারা অনেকেই দেখছে, চিনে নাই মন কেউ নাই আসলে। 4টা কি 5টা পাপড়িওয়ালা একটা ফুল হয়, এটার 12 মাসই ফুটে এই ফুলগুলা। সেকেন্ড গাছ রেডি করব, তার আগে আমাদের বাসায় 2টা মুরব্বি আসছে, পাশের বাসার, ওরা আসছে, মানে ফুল অ্যাটেনশন ওনাদেরই দিতে হবে। তারপর কতক্ষণ মুরব্বিদের লাফালাফি ছুটাছুটি কমপ্লিট করে আমরা চলে আসি আমাদের মেইন ভিডিওতে। তারপর হচ্ছে এই সেকেন্ড রেড কালারের টবটা। এই টবে আমি ভাবছি একটা পথস গাছ, যেই গাছটা আমি এই চারাটা তুলবো। এই চারার বয়স আনুমানিক 20 থেকে 25 দিন। শেকড়ের মধ্যে থেকে যে নতুন নতুন ছোট ছোট কয়েকটা চারা হয়েছে, এইগুলা আমি কাইটা রেখে দিব, শুধু মাঝখানের বড় অংশটা রাখবো ভাবছি, মানে চারা হিসাবে টবে উঠাবো। আচ্ছা, টবের সয়েল হিসাবে আমি জৈব সার, নর্মাল দোআঁশ মাটি আর হচ্ছে একটুখানি বালু মিক্স করে এখানে দিছি, নর্মালি সয়েল যেভাবে হয় আর কি। অফ ক্যামেরাতে যে চারাটুকু আমি উঠাবো অলরেডি ওইটা একটুখানি কাট করে নিছি। এখন নিচে আমি সয়েল দিছি, উপরে আমি চারাটা বসাবো, তার উপরে আবার মিক্স মাটি বা সয়েল যেটাই বলো সেটা আবার একটুখানি দিব। তার উপরের অংশে দিতেছি আমি কোকোপিট। কোকোপিট সরাসরি দিতেছি না, কোকোপিটের সাথে একটুখানি জৈব সার মিশিয়ে দিছি। এরপর সেকেন্ড গাছটাও রেডি। এইটা হইতেছে ফাইনাল লুক। এই ফুটেজগুলো যদিও প্রায় 12টা কি 1টার টাইমে, কিন্তু এই টাইমে কেউ রিপোর্টিং করবেন না। রিপোর্টিং করলে হয়তো অনেক সকালে করবেন কিংবা সন্ধ্যায়। আমার একটু লেট হয়ে গেছিল। যারা গাছে পানি দেওয়ার পরিমাপ বুঝতে পারেন না, তারা এই প্রসেসটা মেনটেন করতে পারেন। এখানে বড় একটা বাটিতে আমি পানি নিচ্ছি, তারপর সেইখানে টবগুলো বসায় দিছি, জাস্ট বসায় দিছি। এখন এই গাছের যতটুকু পানি প্রয়োজন তারা ততটুকু পানি সোক করে নেবে। নেবার পর এই হইতাছে ফাইনাল লুক। আমার কাজ আজকের মতো কমপ্লিট। পাশের যে 2টা গাছ দেখা যাইতেছে ছোট ছোট চারা, একটা পথস, একটা হচ্ছে নয়নতারা, এই 2টা গাছ আমি আজকে রিপোর্ট করছি। আর মাঝখানের যে ক্যাকটাস দেখা যাইতেছে এটা আমি রিপোর্ট করি নাই। এইটা আমি এইভাবেই কিনে নিয়ে আসছিলাম নার্সারি থেকে, একটা ক্যাকটাস। যখন আমি ছোট ছোট টবগুলা কিনতেছিলাম তখন এই গাছটা আমার চোখে পড়ছে, যেহেতু আমি অলরেডি এতগুলা কিনছি সেহেতু। আর এই টবে, এই সেম সাইজের টবে অলরেডি গাছ করা ছিল, আমি ভাবছি একসাথে করে রাখলে সুন্দর লাগবে, ভাইবা নিয়ে আসছে আর কি। কিন্তু টবগুলো কেনার পর আমার মনে হইতেছিল সবগুলো টব এক কালার কেনা উচিত ছিল, হয়তো সবগুলো হোয়াইট কিংবা ডার্ক মেরুন বা কফি কালার কেনা উচিত ছিল, তাহলে হয়তো বা সবগুলো টব যখন করতাম তখন দেখতে আরও বেশি সুন্দর লাগতো। এনিওয়েজ, দ্যাটস ইট ফর টুডে। গুড নাইট, বাই বাই, টাটা।